যদি আপনি বেশি বুঝেন তাহলে সমস্যা হয়ে যাবে আবার। হ্যাঁ, আপনি যদি বেশি বুঝে যান তাহলে সমস্যা হয়ে যাবে, এজন্যে আপনাকে বুঝতে হবে। হ্যাঁ দাঁড়াও, তাহলে আমার রসুলকে আল্লাহ কি করেছেন? মডেল করেছেন, তাই তো নাকি? তাহলে আমরা যদি ইসলামের অনুসারী হই, ফলো কাকে করব? কথা বলছে না তো, কথা বলবেন তো। রসুলকে ফলো করব। কাকে? কেন আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা মুহাম্মদ রসুলকে মডেল বানিয়েছে, তাই তো নাকি? কথা বলে। কোন পীর সাহেব মডেল নয়, কোন পীরজাদা মডেল নয়, কোন মুফতি মডেল নয়, কোন বক্তা, কোন আলেম, কোন উলামা মডেল নয়। মডেল হলো মুহাম্মদ রসুল। উসওয়াতুন মামা আনা মডেল মুহাম্মদ রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কি আলেম মানবেন না? হ্যাঁ মানতে হবে। ওয়ারাসাতুল আম্বিয়া। মুর্শিদ মানবেন না? আলেমই যে মুর্শিদও সে। কোন ভাষায় আলেম বলা হয়, কোন জায়গায় মুর্শিদ বলা হয়, কোন জায়গায় শায়েখ বলা হয়, বিভিন্ন ভাষায় ডাকা হয়। অর্থাৎ যারা তোমাকে আমাকে কোরআন সুন্নাহর আলোকে আল্লাহ ও রসুল চিনায় তাদেরকেই তো বলা হয় মুর্শিদ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকেই তো বলা হয় আলেম। আল ইলমু ইলমানে, আলেম দুই ধরনের, একটা জাহিরি, অপরটা বাতিনি। এই দুই ইলম মানতে হবে। কিন্তু মডেল কে? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে পৃথিবী জমিনে যেদিকেই তাকাবেন, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজ তোমার আমার উপরে জুলুমে অত্যাচার হতে লেগেছে। এর কারণ যারা জুলুম করছে তারা তো দোষী অবশ্যই, কিন্তু তোমার আমার পাওনাও এটা বটে। তোমার আমার পাওনাও তো এটা। কেন আমি বললাম, প্রথমেই বললাম না, নামে তালপুকুর ঘটি ডোবে নে, আমরা নামে মুসলমান, তাই তো পাওনা এটা। আল্লাহ তো বলেছে, যখন তোরা আমাকে আর আমার রসুলকে ভুলে যাবি, কোরআন খোলো না, আমি তোদের উপরে জালিম শাসক বসাবো, তার দ্বারা তোদেরকে শেষ করব। আজকে সেটা ঘটছে, দুনিয়া জুড়ে হচ্ছে। তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আসল পরিবর্তন হয়ে যান। পৃথিবী যতই চেষ্টা করুক না কেন, মনে রাখবেন হালাকু খান চেষ্টা করেছিল, চেঙ্গিস খান চেষ্টা করেছিল, বুশো চেষ্টা করেছিল, হতভাগা আকবর চেষ্টা করেছিল, যুগে যুগে এইভাবে অনেক জালিম চেষ্টা করেছে। সবাইকে আল্লাহ মিটিয়ে দিয়েছে। তোমাকে আমাকে পৃথিবীর জমিনে আজকে তারিখে 250 কোটি রেখেছে। এ যুবকেরা, তরুণেরা, কিন্তু তোমাকে আমাকে নিয়তটা তো ঠিক করতে হবে। তোমার আমার মডেল যখন আল্লাহ নূর নবীকে করেছে, তুমি যা করবে নবীকে দেখো, নামাজ পড়বে নবীকে দেখো, রোজা রাখবে নবীকে দেখো, হজ করবে নবীকে দেখো, যাকাত দেবে নবীকে দেখো। এক কথাই নবী তোমার আমার মডেল। তুমি যদি দিনকে মানো, মন দিয়ে শুনে রেখে দাও, তোমার ধর্ম নীতি হবে মুহাম্মদ রসুলকে দেখে, তোমার সমাজ নীতি হবে মুহাম্মদ রসুলকে দেখে, তোমার অর্থনীতি হবে মুহাম্মদ রসুলকে দেখে, তোমার রাজনীতিটাও হবে মুহাম্মদ রসুলকে দেখে। কেন? পৃথিবীর জমিনে তুমি ধর্ম নেতা যদি বলো, মুহাম্মদ রসুলের জোড়া নাই। রাজনীতি যদি বলো, মুহাম্মদ রসুলের জোড়া নাই। অর্থনীতিতে যদি বলো, মুহাম্মদ রসুলের জোড়া নাই। তুমি যেদিকেই যাবে মুহাম্মদ রসুল হলো টপ নাম্বার 1। তাই আল্লাহ আমার নবীকে মডেল বানিয়েছে। তুমি যাই করো না কেন রসুলকে দেখো। আমার নবী মুসলমানের সঙ্গে কিভাবে সম্পর্ক, অমুসলিমের সঙ্গে কিভাবে সম্প্রীতি, মানব বন্ধের সম্পর্ক, আল্লাহ নবী সবটা শিখিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের একজন ছাত্র হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি এমন করে দেখা যায় এমন সময়তে রাত্রিতে ছদ্মবেশে বেরিয়ে পড়েছে। কারণ অর্ধেক পৃথিবীর খলিফা, তিনি ঘুরে ঘুরে দেখতে লেগেছে আমার প্রজাদের অবস্থাটা কি, আমার প্রজারা কি হালে রয়েছে। এই ঘুরে দেখতে 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 দূর এক জায়গাতে চলে গেল। সেখানে যাওয়ার পরে দেখে গভীর রাত্রিরে একটা বাটি জ্বলতে লেগেছে আর দুটো বাচ্চা কাঁদতে লেগেছে। হযরতে ফারুক আজম কান পাতলে, ওই কান পাতার পরে দেখতে লেগেছে বাচ্চা দুটো খোদা জ্বালায় কাঁদতে লেগেছে। আর এই বাড়ির মা
বাচ্চা দুটোকে সান্ত্বনা দিতে লেগেছে আর বলতে লেগেছে, বাবা সবর করো বাবা, খানা তৈরি হচ্ছে বাবা, এখনই দেওয়া হবে বাবা। এমন করে দেখতে লেগেছে পাত্রে কোনো খাবারই নাই, পানি বসিয়ে চুলাতে ধরিয়ে রেখেছে, বাচ্চাকে সান্ত্বনা দিতে লেগেছে। এ যুবকেরা, হযরত ওমর ফারুক এই দৃশ্য দেখে তিনি বাইতুল মাল চলে এলেন, অর্থাৎ যেখানে খাদ্য ভান্ডার রয়েছে সেই জায়গা থেকে খাবারটা নিয়ে গিয়ে হযরত ওমর ফারুক এমন করে সেই লোকটাকে দিয়ে যাচ্ছে। হুজুরের সঙ্গে একজন সাথী ছিলেন, তিনি বলতে লেগেছে, এ আমিরুল মুমিনিন, এ খলিফাতুল মুসলিমিন, এ হযরত ওমর ফারুক, আপনি আপনার কেন বোঝাটা বয়ে নিচ্ছে? ওই খাদ্যর বোঝাটা আপনি আমার পিঠে দিন, আমি নিয়ে যাব সাথে করে। হযরত ওমর ফারুক বলেছিলেন, এরা আমার অধীনস্থ রয়েছে, আমি এদের শাহিনশাহ, আমি এদের সুলতান, আমি এদের খলিফা, রাজ সিংহাসন আমার জন্য আল্লাহ দিয়েছে। যদি আমার পূজা খোদার থাকে, কিয়ামতের দিন আমাকে আল্লাহ ধরবে। আজ তুমি খাদ্যের বোঝা নিয়ে যাবে বলছো, সেদিনকে আমার গুনার বোঝাটা নেবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনকে জিজ্ঞাসা করো, এই ওমর, প্রজাদের উপরে ইনসাফি করা, এই দরদ দেখানো, এটা কার থেকে শিখলে? হযরত উসমান ফারুক বলে, এটা আমার নূর নবী শিখিয়েছে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। জিন্দা যেটাই নেবেন আমার রসুল থেকে লিন, কল্যাণ পাবেন। নবী ছাড়া যাকেই মডেল বানাবেন ঠকতে হবে বাবা। আমি বলছি না যে আমি তোমাদের মডেল, না, আসো আমার নূর নবীকে ধরো, নবীকে ধরো। এবার নবী বলেছে, যারা আমার পক্ষে তোরা তাদের পক্ষে থাকবি। আল্লাহ নবী জানাচ্ছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা হলো আমার ওয়ারিস। আলেমে হাক্কানী কারা? যারা মুখ খোলে রাসূলুল্লাহর জন্য, আল্লাহর জন্য, তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? যারা নাইকে নাই বলে, অন্যায়কে অন্যায় বলে, তারাই তো আলেমে হাক্কানী। যারা অত্যাচারী শাসকের চোখে চোখ রেখে কথা বলবে, তারাই তো আলেমে হাক্কানী। যারা গরিবের পক্ষে দাঁড়িয়ে, বিধবার পক্ষে দাঁড়িয়ে, এতিমের পক্ষে দাঁড়িয়ে, রাষ্ট্রের পক্ষে দাঁড়িয়ে, মুসলিমের পক্ষে দাঁড়িয়ে অত্যাচারীর বিরুদ্ধে লড়বে, তাদেরকেই বলা হয় আলেমে হাক্কানী। তাহাজ্জুদ পড়লে শুধু হয় না, কোরআন তেলাওয়াত করতে জানলে শুধু হয় না, আল্লাহর মখলুককে যে বাঁচাবার চেষ্টা করে, গরিবকে যে বাঁচাবার চেষ্টা করে, তারাই তো আলেমে হাক্কানী। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনুন। আজ আমাদের ঘরে ইসলাম থেকে অনেক দূরে সরিয়ে দেওয়া হয়েছে। কেন সরিয়ে দেওয়া হয়েছে? ইসলাম যদি থাকে, এক গরিবের নামাজি যথেষ্ট। কথা কিছু বুঝলেন না? বুঝলেন না? ইসলাম যদি থাকে, এক মুজাদ্দিদ আল-পেসানি যথেষ্ট। আপনারা জানেন না, ভারতবর্ষের জমিনে হতভাগা আকবর বলে এক শাসক ছিল, কোরআনকে মিটাবার জন্য দ্বীনে ইলাহি বার করেছিল। ওই দ্বীনে ইলাহি বার করে সে নিজের পক্ষে অনেক মুফতি মৌলানা বক্তাকে খরিদ করে নিয়েছিল। তাকে বেতনভুক্ত করে, তাদেরকে ভাতা দিয়ে, তাদেরকে মাইনে দিয়ে, তাদেরকে অর্থ দিয়ে সাধারণ মুসলমানের কাছে ওই আলেম উলামাকে পাঠিয়ে শুধু আকবরের বিরুদ্ধে না গর্জে ওঠে, আকবরের ভুল হলো এই উলামা দ্বারা সংশোধন করিয়ে দেব। এই উলামারা মুসলমানকে যে বুঝাতো না ও সব ঠিক আছে, ও সব ঠিক আছে, এভাবে বেতন ভুক্ত করে রেখেছিল। আকবর একদিন ধরা পড়ল। কিভাবে ধরা পড়ল? হযরতে মুজাদ্দিদ আল-পেসানি একদিন আকবরের বিরুদ্ধে মুবাহিলার বাহাসের ডাক দিলেন, চ্যালেঞ্জের লড়াইয়ের ডাক দিলেন। সেই ডাকেতে হতভাগা আকবরের পক্ষে মিলিটারি রয়েছে, ফোর্স রয়েছে, সেনা রয়েছে। আর এই সব দেখে দুনিয়াদার মুফতি, দুনিয়াদার মৌলানা, দুনিয়াদার বক্তা, দুনিয়াদার আলেম সব আকবরের পাশে দাঁড়িয়েছে। কেন? আকবরের পাশে না গেলে জেল হবে, আকবরের পাশে না গেলে
ভাতা মাইনে বন্ধ হবে। আকবরের পাশে না গেলে গুলি খেতে হবে। আকবরের পাশে না গেলে মিলিটারি পুলিশ দিয়ে মেরে দেবে, জুলুম করবে। কিন্তু মুজাদ্দেদ আল-পেশানি দাঁড়িয়ে রয়ে গেল আকবরের বিরুদ্ধে লড়াইয়ের জন্য। মুজাদ্দেদ আল-পেশানির পাশে সামান্য কিছু গুটি কতক আলেম উলামা দাঁড়িয়েছিল। এ যুবক, ইতিহাস শুনে রাখো। ইতিহাস এজন্য ঘটে নতুন প্রজন্ম যাতে শিক্ষা পায়, এজন্য ইতিহাস হয়। তো হযরত মুজাদ্দেদ আল-পেশানি ওই ময়দানে গিয়ে দেখে লাখো লাখো মিলিটারি, লাখো লাখো পুলিশ, লাখো লাখো সেনা, লাখো লাখো আলেম উলামা মুফতি মাওলানা সব আকবরের দিকে আর আমার দিকে গুটি কতক। হযরত মুজাদ্দেদ আল-পেশানি ওই মাঠে দাঁড়িয়ে তামাম কায়নাতের সৃষ্টিকর্তার কাছে হাত তুলেছে, আল্লাহ সবাইও যদি একদিকে হয়, মুজাদ্দেদ আল-পেশানির কোনো অসুবিধে নাই। আপনি কি আমার দিকে, আমি কি আপনার দিকে, আপনি কি আমার দিকে, আমি কি আপনার দিকে। আমি কথা বলি আপনার জন্য, আপনি আমায় সাহায্য করুন। আজকে সাহায্য যদি না করেন তো মালিক কবে আর সাহায্য করবেন? আজই আপনার সাহায্য চাই। বিশ্ব সাক্ষী রয়ে যাবে হকের হাকিম আল্লাহ, হকের বিজয় আল্লাহ দেয়। হকের কষ্ট হলো, দেরি হলো, অবশ্যই জয় হয়। রাত হয়েছে বলে অন্ধকার কাটবে না তা নয়, সূর্য উঠবে, আবার দিন আসবে। এজন্য মুজাদ্দেদ আল-পেশানি দোয়া করলেন, আল্লাহর পক্ষ থেকে আযাব শুরু হলো, বিশাল তুফান শুরু হলো। সেই তুফানে মুজাদ্দেদ আল-পেশানির মাথার উপর দিয়ে যাচ্ছে, একটা হুজুরের লাগে না, হুজুরের উলামাদেরও কিছু হয়নি। সামনে আকবর তার বাহিনী আলেম উলামা যা ছিল সব বাইকে টেনে নিয়ে জাহান্নামে ভরে দিল। মুজাদ্দেদ আল-পেশানিকে আল্লাহ বিজয় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দেন আল্লাহু আকবার। অতএব বাপেরা, বাপেরা ইসলামকে মজবুত করে ধরুন, নূর নবীকে ধরুন, নবীর আখলাকে জীবন গড়ুন, নবীকে মডেল বানান। আজ আমরা ঠকে যাচ্ছি কেন জানেন? বললে আপনাদের হয়তো অনেকে আম মানুষ মনে কষ্ট পাবেন, কিন্তু হাকিকাতটা জানেন। আমার রাসূল বলেছেন আলেম দুই ধরনের, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। একটা ভালো আলেম, একটা খারাপ আলেম। ভালো উলামা যারা কল্যাণ নিয়ে আসে, খারাপ উলামা যারা জাতির জন্য অভিশাপ হয়। মনে রাখবেন নবী বলেছেন আসমানের নিচে জমিনের উপরে আখিরি জামানায় সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা। একদল, সবাই নয়। আজকে বড় দুঃখের বিষয়, আজ আমাদের ধ্বংসের কারণ, শেষের কারণ এটাই, আমরা উলামা দেখে নবী ধরি, আমরা পীর সাহেব দেখে নবী ধরি, আমরা হাজী দেখে নবীর উপর দেখি না। আমাদের উচিত হবে নবীকে দেখে উলামা ধরবো, নবীকে দেখে আলেম ধরবো, নবীকে দেখে পীর ধরবো। তার মানে আমরা সবাই হুজুরের দিকে তাকাবো, হুজুরের দিকে তাকিয়ে তারপরে বলবো এ মুফতি সাহেব, এ মাওলানা সাহেব, এ আলেম সাহেব, এ পীরজাদা, এ আব্বাস সিদ্দিকী, যে আমার নবীর হবে আমরা তার হব। জোরে বলুন ঠিক না বেটি? জোরে বলুন ঠিক না বেটি? এটা যদি করতে পারেন তাহলে গেনার হবেন, না হয় কিন্তু আগামীতে আরো ভয়ানক দিন আসবে, আরো ক্ষতি হবে, আরো বিপদ আসবে। সবে তো শুনতে হচ্ছে ওয়াকফ নাকি নিয়ে নেবে বলছে, বলছে না? বলে এ বিষয়ে দু কথা বলবো, বলবো, বলবো। এখন কোন শয়তানের মাথায় তো আবার ঢুকবে না যে রাজনীতির কথা বলছে, ঢুকবে না তো। শোনেন একটা কথা বলি, কারো মাথায় যদি রাজনীতি মনে হয়, আমি ওই জাহিল মূর্খকে বলি আমার ধর্ম কমপ্লিট ধর্ম, অন্য কার কি আছে জানি না, আমার ধর্মের রাজনীতি করাটাও ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। পেলেন? এখন এই ৭৭ বছর ধরে সবাই খেয়েছে না খাইনি? সত্য বলছি না মিথ্যা বলছি? তাহলে তারাও আমাদের যেমন দুশ্মন, আজকে কেন্দ্রে যে সরকার লিখে দিতে চাইছে বড় দুশ্মন। এ কি দুশ্মন? বড় দুশ্মন। কিন্তু উভয় আমাদের ক্ষতি করেছে। বলুন এই মাহফিলটা হোক, এটা আপনারা চান তো নাকি? জোরে বলুন হোক। কমিটি তো চাইছে আমি আসব, কমিটি চাইছে আমি আসি, কিন্তু আপনারা যারা যারা এসেছেন আমি সবাইকে জিজ্ঞেস করছি, আল্লাহকে সাক্ষী রেখে বলেন আমি এসলে আপনাদের অসুবিধা আছে? আমি এসলে আপনারা খুশি? কারা কারা চান আমি আসি? হাত তুলে দেখান। কথা ঠিক, কথা ঠিক, কথা ঠিক।
হাত নাবান। তা যখন খুশি বলছেন আসবো, যখন আসবো এইভাবে যেন আপনাদের ঘরেও দেখতে পাই। আল্লাহ আপনাদের হায়াতকে বেরিয়ে দিক, বলুন আমিন। কারণ আমাদের ঘরে একসাথে অনেক কাজ করতে হবে, ঠিক না বেঠিক? মরে গেলে এখন হবে না, বেঁচে থাকেন, বলুন আমিন। আর আমার যে সকল উলামা ভাইয়েরা হকের পক্ষে আছে তাদের ঘরে সাথে করে নিয়ে বন্ধু হিসাবে একসাথে মিলে আমরা কাজ করব, বলুন আমিন।